ফেনী পৌরসভার ৩০০ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ২৭০ পরিবারই বাসস্থান সুবিধা থেকে বঞ্চিত। ফলে কলোনির বাইরে বাসা ভাড়া করে থাকায় প্রতি মাসে গুনতে হয় বাড়তি টাকা। যারা এই কলোনিতে আছেন তাদের ঘরগুলো নড়বড়ে, ছোট ছোট কক্ষে পরিবারের ৮ থেকে ১০ জন নিয়ে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে। সুপেয় পানির অভাব, শৌচাগার, ড্রেনেজ সহ নানা সমস্যায় ভুগছেন তারা। এছাড়া ওই এলাকায় রাস্তাঘাটের অবস্থা নাজুক। একটা বাথরুমেতে ৫০ জনের মতন মানুষ যায়। আমাদের ড্রেন সুবিধা নেই, বাথরুম সুবিধা নাই। আমরা আত্মীয় স্বজন আইয়ে, জি জামাই আইয়ে রুমেতে হয় না। একটা রুমের ভিতরে ৫-৬ জন থাকি, মা বাপ, ভাই বোন, ছেলের বউ, শ্বশুর, সবাই একটা রুমে থাকি, যে গজা গজা করে থাকি। আমরা শহর মতন পরিষ্কার করি, আমরা মানুষের মতো বাঁচতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিয়ে সুন্দর শান্তি মতন থাকতে চাই। এই যে রাস্তাটাতে আমি দাঁড়ায় আছি, এই রাস্তাটার কোনো মেরামত হয় না, ড্রেন নেই, কিছু নেই। এদিকে ফেনী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা দৈনিক ১৫০ টাকা হাজিরায় কাজ করে থাকেন। এই অল্প বেতনে বাসা ভাড়া দিয়ে কিভাবে তারা সংসার চালাবে এ নিয়ে দুশ্চিন্তা তাদের নিত্যসঙ্গী। ১৫০ টাকা দৈনিক হয়, তো এইসব টাকাতে কি ভাড়া দিয়ে থাকবো, না ডাক্তার খরচ দিব, না এই পড়ালেখার খরচ চালাইবো, না যানবাহনের ভাড়া দিব। পৌরসভার চাকরিতে আমাদের বেতন কম, আমরা পারি না ছেলে মেয়েকে পড়াশোনা করাতে, স্কুলে আমরা ফিস দিতে পারি না। বিষয়টি স্বীকার করে কলোনির আবাসন সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। আমি অনুরোধ করব তাদেরকে, প্রশাসক মহোদয়ের কাছে আগে জানানোর জন্য যে তাদের কি কি সমস্যা আছে, এটা তুলে ধরলে আমরা সবাই মিলে চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করার জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুতই যথাযথ পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ।